হঠাৎ যখন আপনাদের পিৎজা খাওয়ার ক্রেভিংস হবে তখন আপনারা কি করবেন? বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে পিৎজা তৈরি করতে পারবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন শুরু করে দেই আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস ব্লগস। তো ফার্স্ট অফ অল আমি এখানে নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি। আমি আগেই বলেছি বাড়িতে যে উপকরণ আছে ওগুলো দিয়ে তৈরি করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি 1.5 টেবিল চামচ। আরেকটা কথা বলে নিচ্ছি, এটা কিন্তু কোনো প্রপার রেসিপি ভিডিও না, তাও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। এটা রেস্টে রাখার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, প্রায় অনেকগুলো চিকেন নিয়েছি, 1.5 কাপের চেয়েও একটু বেশি হবে, আই গেস 2 কাপ হবে। তারপরে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাদের যার যার টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু বেশি উপকরণ দিতে হবে না, জাস্ট এই 3টা উপকরণ দিয়ে আপনাকে এটা ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেশনটা অবশ্যই খুব ভালো করে করবেন। তারপর আপনারা হাফ অ্যান আওয়ার এটাকেও রেস্টে রেখে দিবেন। আর ম্যারিনেশন হয়ে গেলে এটা অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগবে, স্মেলটা অনেক ভালো আসবে। যেহেতু বাসায় তেমন কোনো উপকরণ নেই তাই আমি এখানে ক্যাপসিকাম পেয়েছি বাসায়, তাই ক্যাপসিকামটা ইউজ করছি। আর পেঁয়াজ তো সবার বাসায় থাকে, পেঁয়াজ কেটে নিয়েছি। আমার চেষ্টা করেছি একটু সুন্দরভাবে কাটার। এখানে গ্রিন চিলি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকেও আমি চেষ্টা করেছি খুব ভালো করে কাটার। যেহেতু পিৎজা সস বাসায় নেই, শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। বাট ট্রাস্ট মি, যখন পিৎজাটা তৈরি করেছি খেতে কিন্তু মোটেও মনে হয়নি যে এটা কোনো উপকরণ মিস আছে। তো এখানে অরিগ্যানো ছিল মেবি বাসায়, ওইটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অবশ্যই পিৎজার যে মেইন উপকরণটা ডো তৈরি করার জন্য। এখন আমি ময়দাটাকে ভালো করে চেলে নিব। অবশ্যই আপনারা চেলে নেবেন, কারণ ময়দাতে অনেক ময়লা থাকতে পারে বা লাম্পস থাকতে পারে, ওইটা আপনারা চেলে নিলে বেটার হবে। তারপর আমি ময়দাটাকে চেলে যেই পানিটা আমি ইস্ট দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওইটা দেবো। আর এখানে অবশ্যই আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি হবে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, এটা টেস্ট খুবই বাড়িয়ে দেয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি যে পানিটা গুলিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব। আগে মিক্স করে নিচ্ছি, শুকনো উপকরণগুলো মিক্স করে নিলে তাহলে সবগুলো উপকরণ একসাথে মিশতে সুবিধা হয়। তো এখানে আমি যে ইস্টের পানিটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এই ওয়াটারটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের একটু একটু করে ইউজ করে দেখবেন, যেহেতু আমি পরিমাণটা বুঝে গিয়েছি তাই আমার কোনো প্রবলেম হয়নি। আপনাদের যদি মনে হয় যে বেশি লাগবে তাহলে একটু বেশি করে দিবেন, আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে মিশাবেন, তাহলে দেখবেন যে ডোটা একদম পারফেক্টলি হবে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। যতক্ষণ আপনারা রেস্টে রাখবেন ততই ভালো হবে। আমার যেহেতু সময় খুব কম ছিল, আমি খুব তাড়াতাড়ি পিৎজাটা খেতে চাচ্ছিলাম, তাই আমি হাফ অ্যান আওয়ারের মতো রেখেছি, বেশিক্ষণ রাখতে পারিনি। চিকেনটা এতক্ষণে ভেজে নিব। চিকেনটা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, বেশি তেলের প্রয়োজন নেই। আর চিকেনটাকে খুব বেশি ভাজতে হবে না। তারপর আমি একটু লাল লাল করে ভেজেছি, কারণ আমার কাছে ভালোই লাগে। আর আপনারা যখন এই যে এরকম থাকতেই আপনারা নামিয়ে ফেলতে পারেন, কারণ এটা যেহেতু ওভেনে যাবে, ওভেনে যখন দিবেন তখন এটা এমনিতেই কুক হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে হাফ অ্যান আওয়ারের মধ্যে। আপনারা যদি আরও সময় রাখতেন তাহলে এটা কিন্তু আরও পারফেক্টলি হতো। আর যেহেতু আমি আগেই বলেছি আমার বাসায় যা যা উপকরণ ছিল, হঠাৎ পিৎজা খেতে ইচ্ছা হয়েছে তাই আমি বানিয়েছি। আর এটা এমন না যে আমি অর্ডার করতে পারতাম না, কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল বানিয়ে খাওয়ার। আর ট্রাস্ট মি যে আমি এটা বাসায় যা যা উপকরণ ছিল তা দিয়ে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু পারফেক্টলি একদম দোকানের পিৎজার মতোই হয়েছে। যারা খেয়েছে সবাই খুব পছন্দ করেছে। তো আমি এখানে 2টা পিৎজা বানাবো, তাই ডোটাকে 2টা ভাগ করে নিচ্ছি। ডোটাকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল টাইপের করে নিচ্ছিলাম আর কি। নিচের দিকে গোল করলে দেখতে পারবেন আপনার ডোটা একদম সফট হয়ে আসবে। তারপর আমি ডোটাকে নিচ্ছি, মানে রুটির মতো করে আপনারা বেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, যাতে ডোটা তো এখন স্টিকি হয়ে আছে, তাই আপনারা অবশ্যই একটু ফ্লাওয়ার নিয়ে এটাকে বেলতে থাকবেন, তা না হলে এটা রুটিটাকে যখন আপনারা বেলতে চেষ্টা করবেন দেখবেন যেহেতু এটা স্টিকি তাই ঠিকভাবে বেলতে পারবেন না। আমি আই গেস বুঝাতে পেরেছি।
তারপর রুটিটাকে আপনারা অন্য একটা প্লেটে বা অন্য একটা কিছুতে ট্রান্সফার করে আপনার যেটা দিয়ে আপনি বেক করবেন ওটার মধ্যে অয়েল ব্রাশ করে নেবেন। আমি এখানে অয়েল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে রুটিটাকে আমি বানিয়ে নিয়েছিলাম ওই রুটিটাকে আমি এখানে প্রেস করে পিৎজার মতো অনেকটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। হয়েছে, পারফেক্টলি হয়েছে, খারাপ না, নট ব্যাড। তারপরে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বলেছে আগে পিৎজা সস নেই, তাই আমি টমেটো কেচাপ দিয়ে পুরোটাকে ভালো করে কভার আপ করে নিয়েছি। আর টমেটো কেচাপ দিয়ে কিন্তু আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এই চিজটাও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। চিজের রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব ইজি একটা রেসিপি শেয়ার করবো। আর আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আর আমি যেহেতু রান্না রিলেটেড ভিডিও করি তাই আমি এটাও চেষ্টা করেছি ভালোভাবে একটু ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার, দ্যাটস ইট, আর কিছু না। এখানে কোনো পারফেক্ট রেসিপি শেয়ার করা হয়নি। তারপর আমি চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন। আমি ফার্স্টে চিকেন টপিংস দিচ্ছি, তারপর হচ্ছে আর এখানে আরও অনেক টপিংস হলে ভালো লাগতো পিৎজাটা, কিন্তু আমি এখানে যা যা ছিল তাই ইউজ করছি। তারপর ক্যাপসিকামটাও চেষ্টা করছিলাম একটু ভালোভাবে, যাতে দেখতে ভালো লাগে পিৎজাটা। দেখতে ভালো লাগলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু ঝাল খুব একটা খাবো না তাই অল্প একটু মরিচ দিয়ে নিচ্ছিলাম। আসলে ফার্স্ট পিৎজাটাতে ভালোই মরিচ দেওয়া হয়েছিল, পরেরটাতে দুই একটা দিয়েছিলাম আর কি। দেন আমি পেঁয়াজও দিচ্ছিলাম, একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম সব কিছুই। বললাম না যেহেতু বাসায় উপকরণগুলো নেই, তাই আমি যাই আছে তাই দিয়ে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে পিৎজাটা তৈরি করার চেষ্টা করছিলাম। আর যেহেতু চিজও অল্প ছিল, যেহেতু আমি অল্প একটু চিজ বানিয়েছি তাই চিজও একটু একটু করে দিচ্ছিলাম, যাতে পিৎজাটা দুইটা পিৎজা আর কি বানানো যায়। তাই এটা কিন্তু আবার কেউ সিরিয়াসলি নেবেন না যে এইরকম পিৎজা, এটা আবার রেসিপি শেয়ার করার কি হলো। আমি জাস্ট আমার ভালো লেগেছে তাই শেয়ার করেছি। আর এখানে আমি চিজ দিয়ে নিয়েছি পিৎজাটা আবার, দেন একটু চিজ কেটে স্লাইস করে আবার দিয়ে দিচ্ছিলাম উপরে। যেহেতু চিজ যত বেশি হবে পিৎজা খেতে তত মজা হবে, কিন্তু যেহেতু নেই চিজ তাই অল্পই দিয়েছি। এখন আমি বেশি করে গোলমরিচ দিয়ে দিব এখানে। গোলমরিচ আরেকবার দিয়েছিলাম। আর এখানে মিক্সড হার্ব যেটা ওইটা ছিল, হ্যাঁ অরিগানো না, এখানে ছিল মিক্সড হার্ব, ওইটা দিয়েছিলাম। তারপর আমি পিৎজাটার একটু ভালোভাবে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। ভিডিওটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, পিৎজাটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দেন আমি এটা ওভেনে দিয়ে দিয়েছি। আমি ওভেনের খুব একটা বুঝি না, তাও আমাদের ওভেনে হচ্ছে পিৎজার একটা মুড আছে, ওখানে আমি পিৎজাটা এখানে মেবি এটা হচ্ছে 400 আর হচ্ছে 200, এটা মেবি গ্রাম। আমি ওখানে 400 গ্রামে দিয়ে দুইবার করেছি। আপনাদের যার যার ওভেনের সেটিংস অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এখানে পিৎজা অপশন সিলেক্ট করে দেন 400 তে সিলেক্ট করে আমি এটা দুইবার করে দিয়েছি। মানে আমার টোটাল টাইম লেগেছে হচ্ছে 6 মিনিটের মতো, এর বেশি সময় লাগবে না, আপনাদের 4 মিনিটই হয়ে যাবে, কিন্তু 6 মিনিট লেগেছে আমার আর কি। আমি ইচ্ছা করি একটু বেশি সময় রেখেছিলাম, বাট 4 মিনিটে হয়ে গিয়েছিল। তারপর এটাকে আমি চালু করে দিচ্ছি, ওভেনটাকে আমি নিজের মতো করে অন করে, যেভাবে আমি সবসময় বানাই অ্যাজ ইউজুয়াল। আর আমার ওভেনের এখানে বাহিরের যেই বারান্দা থেকে বাহিরের যেই দৃশ্যটা ওটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন আমার পিৎজা কিন্তু রেডি। ওই যে বললাম যে আমি 4 মিনিটের জায়গায় 6 মিনিট দিয়ে দিয়েছিলাম, তাই চিজটা এরকম বেশি মেল্টেড হয়ে ড্রাই হয়ে গিয়েছে, কিন্তু এটা আপনারা 4 মিনিট যখন দিতেন পারফেক্টলি হতো। আর অনেকেই দেখে ভাববেন যে ব্রেডটা মনে হয় পারফেক্টলি হয়নি, কিন্তু না, আমি ব্রেডটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে দেখলে এরকম মনে হচ্ছে যে হ্যাঁ ব্রেডটা মনে হয় কাঁচা রয়ে গেছে বা হয়নি, কিন্তু ব্রেডটাও কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। আমি এখন ব্রেডটাকে আপনাদেরকে একটু শো করছি, আপনারা একটু দেখে নিন। আমি এটাকে চেষ্টা করেছি একটা প্রপার রেসিপি টাইপের ভিডিও দেওয়ার। আপনারা তো সবাই মোটামুটি পিৎজা তৈরি করতে পারেন, আপনারা পিৎজাতে যেই উপকরণগুলো লাগে ওগুলো বাসায় কিনে নিয়ে তারপর পিৎজাটা তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে একটু অ্যাজ ইউজুয়াল ভিডিও করছিলাম, পিৎজাটার স্লোমো নিচ্ছিলাম, তারপর ভিডিও করছিলাম। আমি একটু পরে মেবি দেখিয়েছিলাম যে পিৎজাটার যেই রুটিটা বা বানটা ওইটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে শো করছি, একটু ওয়েট করতে হবে। আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমার
পেজে মোটামুটি ভিডিও দেখেন বা অ্যাক্টিভ মেম্বার, তাদের জন্য কিন্তু অনেক সারপ্রাইজ আসছে। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা লাইক করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে কিন্তু আমি খুবই উপকৃত হব। আর হচ্ছে অবশ্যই সামনে অনেক সারপ্রাইজ আসছে। এখানে আমি একটু সাজিয়ে টাজিয়ে নিয়েছি, খুব একটা প্রফেশনালি করছি না, কারণ আমার ভালো লাগছিল না। আমি জাস্ট পিৎজাটা খাওয়ার জন্যই তৈরি করেছিলাম, এই জন্যই, আর কিছু না। এখানে আমি যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু কোনো প্রফেশনাল ভিডিও না। প্লিজ আপনারা কেউ এটা ভুল ধরবেন না, এখানে কোনো ব্যাড কমেন্টসও করবেন না। আর করলেই বা কি, আমার কিছু যায় আসে না। কিন্তু একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ব্রেডটা দেখিয়ে দিচ্ছি, ব্রেডটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। আর এটা হচ্ছে আমার এমনিতে শর্টকাট রেসিপি, আর খুবই ইজি কিন্তু। আর খেতে কিন্তু পিৎজাটা খুব ভালো হয়েছে। অনেকে ভাবতে পারেন পিৎজাটা দেখতে খারাপ লাগছে বা পিৎজাটা মেবি অনেক খারাপ হয়েছে, খেতে কিন্তু না, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা সবাই যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। তারপর আর কি, আমি পিৎজাটা জাস্ট এমনিতে ভিডিও করছিলাম, এগুলোই র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু ভিডিওর থেকে ছবিটা একদম আমি লাইটিংয়ের সামনে তুলেছি, দেখতেই পাচ্ছেন ছবিতে কত সুন্দর লাগছে। আর ভিডিওতে পিৎজাটা সত্যি খুব বাজে দেখাচ্ছিল। আর এই যে দেখেন সেকেন্ড যে পিৎজাটা, ওইটা কিন্তু খুবই ভালো হয়েছে। সেকেন্ড পিৎজাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।